এইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে, এই লাইনটি সোজা চলে যাচ্ছে খড়গপুর হাওড়া লাইন। এই দিকটা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার দিক যাচ্ছে, অর্থাৎ এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের পরেই রয়েছে রামসাগর রেলওয়ে স্টেশন। দেখুন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর শহর পাশেই, খুব সুন্দর একদম পরিবেশ দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে এক্সিট পথ, অর্থাৎ বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আপনি এই প্রথম এই যে গেট, এই গেটে আপনি প্রবেশ করতে পারবেন। দেখতে বন্ধুরা, এই হলো বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন, বাঁকুড়া জেলার অন্যতম রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন, প্রবেশ গেট খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রবেশ গেটটি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজে যাওয়ার জন্য যে এন্ট্রি, যে সিঁড়ি এবং ব্রিজ এবং পাশেই রয়েছে লিফট, ওই দূরে রয়েছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। তো এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি তোমাদের নতুন আপডেট দেবো যে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের মধ্যে কি পরিষেবা সুবিধা রয়েছে এবং বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন দেখতে কেমন। তো সেই নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত একটাও থাকেনি, তো ওই জন্যই আমাদের চ্যানেলে এই প্রথম বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের বিগ আপডেট। তো চলুন দেখে নাও, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই হলো বিষ্ণুপুর স্টেশন দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন বাঁকুড়া জেলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন, যেটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আর বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে একদম এন্ট্রি প্রবেশ পথ দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে, এইটি হলো প্রবেশ পথ। এবং তারই পাশে দেখতে পাচ্ছেন এখানে অমৃতভাত প্রকল্পের কাজ চলছে, এখানে বিভিন্ন বিল্ডিং চলছে। তো বিষ্ণুপুর স্টেশনকে কিন্তু আধুনিকরণ চলছে দেখতে পাচ্ছেন। আর এই বিষ্ণুপুর স্টেশন তারকেশ্বর বিষ্ণুপুর যে রেলপথ, সেই রেলপথ কিন্তু এই বিষ্ণুপুর স্টেশনে কিন্তু যুক্ত হবে আগামী দিনে। আপনারা ওখানে দেখেছেন যে ভাবাদিঘির যে কাজ চলছে, সেই ভাবাদিঘি ব্রিজ কমপ্লিট হলে কামারপুকুর, জয়রামবাটি, বড় গোপীনাথপুর, ময়নাপুর হয়ে কিন্তু এই বিষ্ণুপুর যে স্টেশন, এই বিষ্ণুপুর স্টেশনে কিন্তু জুড়ে যাবে আগামীতে। বিষ্ণুপুর স্টেশন অমৃতভাত প্রকল্পের যে স্টেশন বিল্ডিং, সেই স্টেশন বিল্ডিং আধুনিকরণ করা হচ্ছে, আগের থেকে অনেকটাই বদলে যাবে বিষ্ণুপুর প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর স্টেশনের। আর এটি অমৃতভাত প্রকল্পের, এখানে কিন্তু তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, স্টেশন বিল্ডিং। এখানে সম্ভবত টিকিট কাউন্টার বা আরও বিভিন্ন যে অফিস থাকে স্টেশনের মধ্যে, সেই অফিস কিন্তু আগামীতে হবে, আমরা দেখতে পাবো। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আপনি এই প্রথম এই যে গেট, এই গেটে আপনি প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন। এখানে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি ধরে আপনি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে, বিষ্ণুপুর রেল স্টেশন এটা হচ্ছে টিকিট কাউন্টার, তারই পাশে সিঁড়ি রয়েছে আপনি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এটা হচ্ছে 1 নম্বর গেট। এই ফুট ওভার ব্রিজ ধরে আপনি আস্তে আস্তে বিষ্ণুপুর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর স্টেশনে প্রবেশ করার জন্য ফুট ওভার ব্রিজ। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে লিফট রয়েছে, এই হচ্ছে লিফট, এই দেখুন এই হচ্ছে লিফট। আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের। প্ল্যাটফর্মে 1 এবং 2, 3-এ যাওয়ার জন্য অ্যারো দেওয়া রয়েছে। আমি এখন এই মুহূর্তে প্রবেশ করছি 1 নম্বর প্ল্যাটফর্ম, বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাঁকুড়া জেলার অন্যতম একটা রেল স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নম্বর 1। একদম ওই দিকে যে সোজা চলে যাচ্ছে, ওই দিকে যে বাঁকুড়া আদ্রা লাইন। আর এই দিক থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মেদিনীপুর, খড়গপুর, হাওড়া লাইন এই দিকটা। দর্শক, এই হলো বাঁকুড়া জেলার অন্যতম স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আর এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে অনেকগুলো লাইন বেরিয়ে গেছে। এখানে মোট 25টি ট্রেন যাওয়া আসা করে। এক হাওড়া লাইন, খড়গপুর হয়ে হাওড়া, ওইদিকে আপনি দিল্লি যেতে পারবেন, এদিকে আপনি পুরুলিয়া, আদ্রা এবং আসানসোল, মালদা, এখান থেকে আপনি ট্রেনে চেপে যেতে পারবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো যে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে
চিত্র অনেক যতটা পারবো চেষ্টা করব ধারণা দেওয়ার। আর এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে একটা যেটা খবর, যেটা হচ্ছে মেন খবর, সেটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে আগামীতে একটা হাওড়া লাইন চালু হচ্ছে, যেটা হচ্ছে তারকেশ্বর হাওড়া শেওড়াফুলি হয়ে। তো ওই লাইনে কাজ চলছে, লাইন কমপ্লিট হলেই কিন্তু লাইন জুড়ে যাবে এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের সাথে। অন্যতম রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আর বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে পরিষ্কার, চারিদিকে কিন্তু সবুজে ভরা, যে সোনালি রোদ, সেই রোদের পর শীতকালে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ফুল ফুটে উঠেছে এবং যে সবুজ প্রকৃতির, সেই প্রকৃতির মাঝে তৈরি হয়েছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন আগামীতে হাওড়ার সঙ্গে সরাসরি যুক্ত হবে, আমরা আগামীতে দেখতে পাবো। আর এই মুহূর্তে প্রবেশ করছে বিষ্ণুপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর আদ্রা মেমু প্যাসেঞ্জার 68089 ট্রেন নম্বর। তো এই ট্রেনটি মেদিনীপুর থেকে সকাল 11:40 ছেড়ে দুপুর 2:25 আদ্রায় পৌঁছায়। ভ্রমণের সময় রয়েছে 2 ঘন্টা 45 মিনিট, আর দূরত্ব রয়েছে 135 কিলোমিটার। সপ্তাহে প্রতিদিনই চলে, 7 দিনই চলে। তো এর স্টপেজ রয়েছে শালবনী, চন্দ্রকোনা, গড়বেতা, পিয়ারডোবা, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা। তো এই ট্রেনটি প্রতিদিনই চলে। তো এই রকম ট্রেন আমাদের বিষ্ণুপুর যে শেওড়াফুলি হাওড়া যে ব্রাঞ্চ লাইন, সেই ব্রাঞ্চ লাইনে আগামীতে চলবে। আমরা সেই দৃশ্য আগামীতে দেখতে পাবো। শুধুমাত্র ওইদিকে ভাবাদিঘি এবং যে কামারপুকুর জয়রামবাটি যে মাঝে যে রাস্তাটি রয়েছে কিছুটা কাজ বাকি, সেই কাজ কমপ্লিট হলেই কিন্তু এই ধরনের ট্রেন আমরা ওই লাইনেও কিন্তু দেখতে পাবো। আর দেখতে পাচ্ছেন এই মেমু ট্রেনটি, আদ্রা মেমু ট্রেনটি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এর পরবর্তী স্টেশন রয়েছে রামসাগর ওদা পেরিয়ে বাঁকুড়া পেরিয়ে চলে যাবে একদম আদ্রা। তো এই ট্রেনটি প্রতিদিনই কিন্তু চলে। এই মুহূর্তে বেরিয়ে গেল আদ্রা মেমু লোকাল। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্মের সিট পাওনি, এইদিকে 3 নম্বর প্ল্যাটফর্মের সিট আছে, আর ডান দিকে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে আরেকটি লাইন রয়েছে, ইয়ার্ড লাইন। দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর, চারিদিকে কিন্তু ফুল ফুটে উঠেছে, সুন্দর প্রকৃতি, তারই মাঝে কিন্তু এই স্টেশন গড়ে উঠেছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন চলমান সিঁড়িও রয়েছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের মধ্যে। এই চলমান সিঁড়ি ধরে আপনারা প্ল্যাটফর্মে যাওয়া আসা করতে পারবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর এবং 2 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া আসা করতে পারবেন এই চলমান সিঁড়িতে। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন বাঁকুড়া জেলার অন্যতম রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এই দিকটা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার দিক যাচ্ছে, অর্থাৎ এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের পরেই রয়েছে রামসাগর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে আপনার হাওড়া এবং খড়গপুর মেদিনীপুর লাইন। এই দিকটা দেখতে পাচ্ছেন হাওড়া খড়গপুর মেদিনীপুর লাইন, এই দিকটা চলে যাচ্ছে। আর এই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন আগামীতে হাওড়ার সঙ্গে কানেক্ট হবে সোজাসুজি শেওড়াফুলি জংশন হয়ে। সেই দৃশ্য আপনারা আগামীতে দেখতে পাবেন। এই দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে, এই লাইনটি সোজা চলে যাচ্ছে খড়গপুর হাওড়া লাইন। এই দিকটা চলে যাচ্ছে খড়গপুর হাওড়া তো এবং পিয়ারডোবা। এর পরবর্তী যে স্টেশন রয়েছে বিষ্ণুপুরের পরে এই দিকে, সেটা হচ্ছে পিয়ারডোবা স্টেশন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটি ওভারব্রিজ, যেটা হচ্ছে NH 60 যে ন্যাশনাল হাইওয়ে রোড, সেই রোডের যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি কি রয়েছে, ওর উপর দিয়ে বাস, লরি, বিভিন্ন যানবাহন যাতায়াত করে, তার নিচেতে কিন্তু ট্রেন চলে। আর এই দিকেই কিন্তু লাইনটি যাবে আমাদের শেওড়াফুলি হাওড়া লাইন, যেটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর হয়ে লাইনটি যাচ্ছে এই বিষ্ণুপুর থেকে। দেখুন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর শহর, পাশেই খুব সুন্দর একদম পরিবেশ বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। চারিদিকে সুন্দর গাছ এবং ফুল ফুটে উঠেছে এবং সোনালি রোদ দেখতে পাচ্ছেন ওই দূরে প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই রেলওয়ে স্টেশনের মধ্যে সব রকমই ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর শৌচালয়, খুব সুন্দর আপনার হচ্ছে সিঁড়ি রয়েছে, যেটা হচ্ছে এসকেলেটর মেশিন রয়েছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, এবং এখানে লিফট রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে, এখানে লিফট রয়েছে, আমি দেখাবো সেই লিফট।
ওই লিফট ধরে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। এবং এখানকার যে পরিবেশ খুব সুন্দর। তো বিষ্ণুপুর যে তারকেশ্বর যে রেলপথ তৈরি হচ্ছে, এখন ময়নাপুর পর্যন্ত ট্রেন চলে, একটি ট্রেন চলে যে ট্রেনটি রাতেতেই যাতায়াত করে। তো ওই ট্রেন আগামীতে হাওড়া যাবে, আমরা সেই দৃশ্য আগামীতে দেখতে পাবো। তো এই হলো বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। যতটা পারলাম আমি চেষ্টা করলাম একটু ধারণা দেওয়ার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন সম্বন্ধে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন দিয়ে একটা ভিডিও বানাবো। তো এই হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজ। এই ওভারব্রিজ ধরে আপনি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড যেতে পারবেন এবং বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন আসতে পারবেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে লিফট রয়েছে। এই লিফট ধরে আপনি প্ল্যাটফর্মে উপরে যেতে পারবেন এবং নিচে নামতে পারবেন। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে লিফট। এই লিফট থেকে বেরিয়ে আপনি ফুট ওভারব্রিজ ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন। ওই দিকে রয়েছে 1 এবং এই দিকে রয়েছে 3 আর ওই দিকে মাঝে রয়েছে 2। ঠিক আছে, তো 1, 2, 3 পরপর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ফুট ওভারব্রিজ। আর এই ওভারব্রিজ ধরে আপনি সোজা যেতে পারবেন বিষ্ণুপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড আপনি এই ফুট ওভারব্রিজ ধরে কিন্তু যেতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ থেকে সেই সুন্দর ভিউ বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে দেখুন, ফুট ওভারব্রিজ থেকে দেখানোর চেষ্টা করছি, ওই দূরে দেখুন ওখানে স্টেশন বিল্ডিং তৈরি হচ্ছে। অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন বিল্ডিং ওখানে কিন্তু তৈরি হচ্ছে। আগামীতে ওইখানে দেখবো আমরা যে স্টেশন বিল্ডিং। আর ফুট ওভারব্রিজ থেকে সেই খুব সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের। বিষ্ণুপুর স্টেশন অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন বিল্ডিং, সেই স্টেশন বিল্ডিং আধুনিকরণ করা হচ্ছে। আগের থেকে অনেকটাই বদলে যাবে বিষ্ণুপুর প্ল্যাটফর্মের। দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর স্টেশনের। আর এটি অমৃত ভারত প্রকল্পের, এখানে কিন্তু তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, স্টেশন বিল্ডিং। এখানে সম্ভবত টিকিট কাউন্টার বা আরও বিভিন্ন যে অফিস থাকে স্টেশনের মধ্যে, সেই অফিস কিন্তু আগামীতে হবে, আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে এক্সিট পথ, অর্থাৎ বেরিয়ে যাওয়ার পথ, গেট। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর শহর।